এখন যদিও আমরা বলি, আমাদের মুখের ভাষা হয়ে থাকে যে আমাদের থেকে অমুক ইহুদিরা, অমুক নাসারারা, অমুক খ্রিস্টানরা অনেক শান্তিতে আছে, কিন্তু ওরা দেখতে শান্তিতে থাকলেও আসলে তারা শান্তিতে, মনের যে একটা শান্তি সেই হিসেবে তারা শান্তিতে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারা ঈমান গ্রহণ করে কত শান্তিতে, কত সুখে ছিলেন। এক ইহুদি ওয়ালিদ ইবনে উকবা, ইহুদির ঘরে ইহুদি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসেছে যে আলী, তোমার কি আছে? না আছে সুখ, না আছে শান্তি, না আছে অর্থ, না আছে সন্তান। আমার তো সব আছে, আমার অর্থ আছে, আমার সুখ আছে, আমার সন্তান আছে, আমি সব দিক দিয়ে তোমার থেকে বলে আমি সুখী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার ঘাড়ের কলারটা ধরে বলতেছেন, এই ইহুদির ঘরে ইহুদি, তো দেখতে যদিও ইহুদি সুখে দেখা যায়, কিন্তু আমাকে আল্লাহ তাআলা এমন এক সুখ দিয়েছেন, আমার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়েছেন। এই ঈমান নিয়ে আমি যত সুখে আছি, এই ঈমানের নিয়ে আমি যত শান্তিতে আছি, তোর এই ঈমান না থাকার কারণে তুই তত শান্তিতে। সেই ইহুদি শান্তি দাবি করলেও সাহাবায়ে কেরামের কাছে সেই শান্তিটা নাই, ঈমানদারি সবচেয়ে শান্তি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করে কত শান্তিতে রয়েছিলেন, কত সুখ পেয়েছেন। মরুর প্রান্তে গরম বালির ভিতরে শুয়ে আবার উপরে যখন পাথর চাপা দেয় আর বলে, ঈমান ছাড়ো, তুমি শান্তিতে বসবাস করতে পারবে, সুখ দিব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? আমার ঈমানের এত শান্তি, ঈমান ভোগ করে যত শান্তি পাইতেছি, আমি যদি ঈমান ছেড়ে দেই, আমার এই কষ্ট যদি দূর হয়, কিন্তু আমার মনের শান্তি তোমরা দিতে পারবে। তারা ঈমান গ্রহণ করে এত শান্তিতে রয়েছিলেন, কিন্তু আজ আমরা ঈমান পেয়েছি বাপ দাদার সূত্রে, ঈমান পাওয়ার পর কষ্ট করতে হয় না। ঈমান পাওয়ার পর ঈমানের পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আমাদের কিছু দেয় নাই। আমরা ঈমানের গ্রহণ করতে গিয়ে কষ্ট করতে হয় নাই, জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় নাই। এজন্য আমাদের ঈমান আমাদের শান্তি দেয় না, আমাদের সুখ দেয় না, আমাদের মনের প্রশান্তি হয়ে ওঠে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈমান গ্রহণ করেছিলেন, তিনি কত শান্তি পেয়েছিলেন যখন বলতেছিলেন কাফের মুশরিক যে, খুবাইব, এই যে জ্বলন্ত আগুন তোমার সামনে, তোমাকে আমি এখন এই আগুনের ভিতরে নিক্ষিপ্ত করব, তুমি চাইলে ঈমান গ্রহণ করো না, ঈমানকে ছেড়ে দাও, আমাদের ধর্মে ইহুদি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে আর কষ্ট দিব না, জীবনের মতো ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আমার মনের যে শান্তি রয়েছে ঈমান, ঈমান যে আমাকে শান্তি দিতেছে, এই শান্তি যতদিন পর্যন্ত আমি পাবো, ততদিন আমি অন্য কোন ধর্ম, অন্য কোন মন্ত্র, কোনো কিছুই আমি গ্রহণ করব। তারা ঈমান গ্রহণ করেছে, এই ঈমান গ্রহণ করার পর তারা মনে শান্তি পেয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হলো ঈমানি দাওয়াত। ঈমানের দাওয়াত দিয়েছেন। আপনি যেভাবে পারেন ঈমানের দাওয়াত দেন। আপনি বই লিখতে পারেন, লেখনের মাধ্যমে দাওয়াত পৌঁছান। আপনি কথা বলতে পারেন, কথার মাধ্যমে দাওয়াত পৌঁছান। আপনি চলতে পারেন একে অপরে। এভাবে যদি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মুসলমানের ঈমানি চেতনা জাগ্রত করে দিতে পারি, প্রত্যেকটা মানুষের মধ্যে ঈমানের আগ্রহ যদি ঢুকিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা যে একমাত্র শান্তি দিতে পারে, আর কোথাও যে শান্তি নাই, এগুলো যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের সমাজে যত অন্যায় অবিচার, যত দুষ্ট, যত
খুন খারাপি রয়েছে, হিংসা বিদ্বেষ রয়েছে, ঈমানের চেতনা সবার অন্তরে ঢুকে দিতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ঈমানের চেতনা ঢোকানোর পর শান্তি প্রতিষ্ঠা করেছেন, সেভাবে আমরাও সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে, পৃথিবীতে ঈমানের চেতনা ছড়িয়ে দিতে পারলে আমরাও শান্তিতে বসবাস করতে পারব।